This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, বাংলাদেশের যে সমস্ত মানে যারা অনেক কমেন্টস করে আর কি, এবং উল্টো পাল্টো মিডিয়া থেকে শুরু করে ইউটিউবার যারা বিভিন্ন রকমের ভিডিও ভারতের এগেনস্টে করে থাকে, 1971 সালে যে অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী রয়েছে, তার যে অবদান, মানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য স্বাধীন করে দিয়েছে এবং নতুন একটা বাংলাদেশ গঠন করেছিল, সেই অবদানের কথাও ভুলে যায়। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বাংলাদেশের, তাকেও বাংলাদেশের এই সমস্ত কাঙালির লোকরা ভুলে গেছে। ভুলবে না, কারণ এদের মধ্যে তো মানে সায়েন্টিফিক নলেজ নেই, শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নিয়ে কোনো একটা দেশ চলতে পারে না। তো যাই হোক, এই বাংলাদেশিরা নাকি ভারতে থাকে না এবং ভারত বয়কট করে, সমস্ত কিছু বলে থাকে, অথচ ভারত থেকে চিকিৎসা থেকে শুরু করে সমস্ত খাবার দাবার সবকিছুই ভারত থেকে যায়। ভারত যদি হেল্প না করে তাহলে বাংলাদেশ কিন্তু বাঁচে না। এত কিছু সত্ত্বেও এই বাংলাদেশের কিছু মিডিয়া এবং প্রায় মানে 40% লোক এখন যে মানে অন্তর্বর্তীকালীন যে সরকারটা রয়েছে, ইউনুসুফ যে রয়েছে, এবং তার যে সোকল স্টুডেন্ট যারা রয়েছে, তারা মিলে মানে ভারতকে যে সমস্ত ভারত বিদ্বেষী কথাবার্তা বলে, এবং তারা বলে বাংলাদেশের কোনো লোকই নাকি ভারতে থাকে না, ভারতের কোনো কিছু প্রয়োজন নেই, এই সমস্ত কিছু তারা কথা বলে থাকে। তো আজকে একটা রিপোর্ট বলছি, ইতিমধ্যে যেন একটা পাকিস্তান ভারতের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে। তো ভারতে যে সমস্ত ইনফিল্ট্রেটর রয়েছে, অনুপ্রবেশকারীরা, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার এবং ত্রিপুরা বর্ডারের মধ্য দিয়ে রাতের অন্ধকারে চুরি চুপড়ি করে, মানে কাপুরুষের মতো এইসব বাংলাদেশি রাজাকার জামাত যারা এসে প্রবেশ করেছে, এবং এখানে ফেক ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে দিয়ে ওয়েস্ট বেঙ্গলে তথা 7 সিস্টারে এরা যে সমস্ত জায়গায়, মানে গুজরাট, পাঞ্জাব, আমাদের সাউথ ইন্ডিয়ার বিভিন্ন স্টেট গুলো আর কি, কেরালা থেকে শুরু করে তোমার ব্যাঙ্গালোর থেকে শুরু করে সমস্ত জায়গায় কাজ করে এরা খাচ্ছিল অবৈধভাবে। প্লাস এরা এখান থেকে ভারত বিদ্বেষী কথাবার্তা বলে। তাহলে তোমরা নিজে একটা দেশের খাবে, সেই দেশের বিদ্বেষী কথা বলবে, সেই দেশের ক্ষতি করবে। এইবার ভারত সরকার একটা স্টার্ন একটা অ্যাকশন নিয়েছে। কি অ্যাকশন? এই সমস্ত বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে, তো একদম টোটালি পুরো মানে বস্তায় বাঁধার মতো বেঁধে এইবার বাংলাদেশের মধ্যে পুশব্যাক করছে। সেই চিত্রটা দেখতে পাচ্ছ আমার এখানে, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো কোথায় কি হচ্ছে, ইতিমধ্যে প্রায় বাংলাদেশের তোমার সুন্দরবন এরিয়ায় আর কি, সুন্দরবন এরিয়ায় রায়মন্ডল বলে একটা জায়গা আছে, তার মধ্যে হচ্ছে মান্দারবাড়ি, সেখানে সেই জায়গাটা বাংলাদেশ এবং ভারতের বর্ডার লাগোয়া এরিয়ায়, সেখানে একদম পুরো সুন্দরবনের পাশে তাদেরকে, ওই বাংলাদেশিদেরকে মোটামুটি পুশব্যাক করে দিয়েছে। এইবার তোরা কোথায় যাবি? হয় বাঘের পেটে যেতে হবে, নয় বাংলাদেশের ভিতরে ঢুকে যেতে হবে। দুটোর মধ্যে একটা। there are only two options. Either you have to go to Bangladesh or you will be devoured by the wild beast. তার কারণটা হচ্ছে কি, তোমাদের টিট ফর ট্যাট করা হচ্ছে। এতদিন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা কনফ্লিক্ট লেগেছে, তাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় এই বাংলাদেশিরা যেভাবে ভারতের বিরুদ্ধে ফেক নিউজ ছড়ানো হয়েছে, শুধুমাত্র ভারত মাধুর্য দেশ বলে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আর নয়, এদেরকে আর কোনো মতেই ছাড়া যাবে না। এদের সাথে টোটালি পুরো কমিউনিকেশন থেকে শুরু করে সবকিছু বন্ধ করতে হবে, একটা উচিত শিক্ষা দিয়ে দিতে হবে। কারণ বাংলাদেশ যেভাবে ভারত বিদ্বেষী কথাবার্তা থেকে শুরু করে সবকিছু শুরু করেছে, এদের এই পানিশমেন্টটা কিন্তু আরো অনেক আগে ভারত সরকারের করা উচিত ছিল। ভারতের প্রত্যেকটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে যে সমস্ত বাংলাদেশিরা, বিশেষ করে যারা বাংলাদেশি সন্ত্রাসীরা ছড়িয়ে পড়েছে ফেক ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে, তাদেরকে আরো তাড়াতাড়ি ডিটেন করতে হবে, করে একদম বাংলাদেশে পুশব্যাক করতে হবে। মানে ভারতে টোটালি পুরো এই সমস্ত যারা ভারত বিরোধী বাংলাদেশিরা যারা রয়েছে, তারা কোনো থাকবেই না। সেই ব্যবস্থা আরো আগে করা উচিত ছিল। ভারতীয় বিএসএফ জওয়ানরা কিন্তু এখন এটা করছে, পুশব্যাক করছে, যে একদম পুরো সুন্দরবনের ওখানে ছেড়ে দিয়েছে। এইবার তোরা বোঝ, দুটোর মধ্যে অপশন একটা বেছে নিতে হবে। এতদিন ভারতের বিরোধিতা করে এসছে এরা, এবং সেই কিন্তু আজকে ফলটা পেতে হচ্ছে। টিট ফর ট্যাট কিছু করাই নেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ।